এখনো ঘুমটা ভাঙিনি আমার ঠিক করে, এইমাত্র উঠলাম। এরা এখন জামরুল পাড়া স্টার্ট করে দিয়েছে এখানে। মানে ঘুম পেয়ে গেছে তো ওই জন্য জামকে আমি জামরুল বলে দিচ্ছি। এটা হচ্ছে কালো জাম। আমি এখন একটা কালো জাম খেয়ে দেখবো কেমন টেস্ট। হ্যাঁ, টেস্টটা বেশ ভালোই লাগলো। জামকে যখন ফেলতে হয় ওপর থেকে তখন এমন একটা সফট জায়গায় ফেলতে হবে যাতে না সেটা থেতলে যায়। ওই জন্য এখানে একটা কাপড় ধরা হয়েছে, এর মধ্যে এখন পড়ছে। এখানে আবার একটা ফুটো আছে, এখান থেকে যেই পড়ে এই যে এরকম ভাবে ফেটে গেছে। তুলে নি। হ্যাঁ, বাঁশ বাঁশ কোথায় পাবো? বেঁকি আছে একটা, দাঁড়াও দিচ্ছি। কয় বেঁকিটা কয় গো? একটা বেঁকি লাগবে বলছে, সেই জন্য আমি খুঁজছি বেঁকিটা। বেঁকিটা এইখানেই কোথাও রেখেছিলাম, এখন আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। যাই হোক, এইখানে একটা বাঁশ আছে, এটাকে দিয়ে দেখি হয় কিনা। এই বাঁশটা হবে? এটা অনেক বড় বাঁশ। কয় বেঁকিটা কি হলো? এই তো বেঁকি, এই তো বেঁকি। এই যে বেঁকিটা এইখানেই রাখা আছে, আমি এতক্ষণ খুঁজেই পাচ্ছিলাম না বেঁকি। বানাও বানাও, বেঁকির জালটা এইদিকে দিয়েছি। এই তো ধরেছো? এখানে আমি একটা কোণ ধরে আছি এখন, কিন্তু জাম ওপর থেকে যখন পড়ছে নিচেতেই পড়ে যাচ্ছে অনেক। ইমরান দাদা ওপরে আছে। এই তো আমি এই তো কই গো? এই যে ইমরান দাদা এইখানে। এই যে এইখানে হাঁটা চলা না করলে মনে হয় এগুলো উঠে যেত নাকি বলতো। তো আমি আর একটা জাম খেয়ে দেখি কেমন টেস্ট। একটুখানি এই দিকটা চলে আসো, দেয়ালের দিকটা একটুখানি। এত দেখি আমার মোবাইল ঢুকে না পড়ে। জাম মানে একটুখানি আমরা এরকম ভাবে ধরতে পারছি, বাকিটা সবাই নিচে পড়ে যাচ্ছে। মাথায় ডাল ভেঙে পড়েছে। মাথায় ডাল ভেঙে পড়ে গেছে, এখন এই যে হসপিটালে নিয়ে যেতে হবে, রক্ত বেরোচ্ছে ওটা। আচ্ছা দাদা তুলে নিচ্ছি। একটা অন্য ছোট জায়গা তাই হয়ে গেছে আমাদের তো, জায়গা ভর্তি হয়ে গেছে, এখানে আরো বেশি হয়ে গেছে। আবার নিচেও যেগুলো পড়ে আছে এগুলো একটু একটু আর কি থেতলে গেছে, পুরোটা থেতলে যায়নি। কিছু কিছু জাম এখানে পাওয়া যাচ্ছে, এই যে। এইটা হবে? কিন্তু হাঁটলে এখানে মারিয়ে খারাপ হয়ে যাচ্ছে পুরো। এখানে দেখো জায়গাটা দেখো কত নিচে পড়ে আছে। দেখিয়ে দিয়েছে মানে পুরো জায়গাটা ভর্তি হয়ে গেছে, মানে এতটা আমরা পুড়িয়েছি কিন্তু তার থেকেও বেশি জাম এরম ভাবে মানে ছড়িয়ে গেছে পুরো এখানে জায়গাটাতে। ওই তো ওই দিকটা দেখা যাচ্ছে ভালো, আর উল্টো দিকটা ফেটে গেছে। এই যেগুলো ফেটে গেছে আলাদা রাখো। হ্যাঁ এই ছোটটাকে দেখি দাও, ছোট গাছ গাছ থেকে নামলো। দাদা তখন গাছে ছিল, গাছ থেকে আবার নামলো। দারুণ কে এইখান দিয়ে ঝাঁপ মারলো। দারুণ ভালো, দারুণ। আর এও অনেকদিন হয়েছে তো। ওই জন্য বলছি ফাটাগুলো আলাদা রাখো। বলো। আমরা আজকে ব্রাশ করে সকাল সকালে সবাই দলবল বেঁধে নিয়ে চলে এসেছি। এই যে গামলায় 1 গামলা হয়েছে, এর মধ্যে সব ফাটা। সারাদিন এটা খেয়েই থাকবো। এটা দাদা বলছে শরীরের জন্য খুব পুষ্টিকর। আমরা এটা বিনুন দিয়ে খাবো না কি দিয়ে রান্না করতে হবে? যত শুধু খেতে পারবে তত ভালো, মশলা ছাড়া। মশলা ছাড়া? আমি বললাম কড়াই রান্না করে সারাদিন এটা দিয়ে খাবো। তাহলে ঝোল করো, কি দিয়ে তাহলে খাবো? পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। ও আমি খাঁটি চর্বি দিয়ে করবো। যাই হোক, এখন আরো পাড়ার প্ল্যান চলছে। সামনেটা ফুল গাছও আছে, মাটির কতগুলো হোক ফুল তুলে নিয়েও যাবো ঘরে।
ঘর সাজানোর জন্য, ঘর সাজাবো আর জাম খাবো। একটা বাঁশ নিয়ে এসেছে, তোমাকে থেকে বাঁশ না লগা। এ বুঝলে তো কোথায় আছে? ওই দিকটাই চলো হবে। তো ধরো ও ধরতে পারে না। কোন দিকে? ট্রেনের মাঝে আছে বাস বাস করো 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 করো, জোরে 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 জোরে। আজ একদম না হবে। যা কই পড়ছে না তো। শেষ হয়ে গেছে। বাপি মনে হচ্ছে ওকে ফেলে দিল না পড়ি। বুঝলি এটা? গালাগাল খাবে এ বাবা জুতোটাই আমার ছিঁড়ে গেল রে এ বাবা ইমরান দাদার জুতো ছিঁড়ে গেল। জাম পাততে গিয়ে, আর এই কটা এখন জাম পড়লো, এতক্ষণ অনেক পড়ছিল, এই দিকটা আসো হবে। অনেক মেহনত করতে না হচ্ছে। ধরো ছাড়ো চলে আসো। চলে আসো এখানটা চলে আসো চলো। চলো। কোথায় আছে? এই দিকটা আসো, আর একটু আসো এদিকে। এদিকে আসো আমার দিকে। এইটা হেভি পড়ছে এবার। ওইগুলো পড়ছে না আমার দাদু। 1000টা এর মধ্যে 1000টা হবে না? 300টা তো আছে। 1000টা হবে? কি এইটার মধ্যে? হ্যাঁ এর মধ্যে 1000-এর বেশি। বলছে নাকি খুবই উপকার। সকালে ঘুম থেকে টেনে তুললো, এখনো খাওয়া দাওয়া হয়নি, জাস্ট ব্রাশটা হয়েছে। হ্যাঁ, তার দুটো করে খাওয়ার আগে, দুপুরে দুটো করে খাওয়ার আগে। এটা ধরে ঠেলে দাও ওরম করে একটু লোভ দিক, সাবান একটু চলে যাও একটু সামনে দিকে সরো। যা পুরোটাই পড়ছে। এ বাবা এ বাবা, যা এই ফুটো, ফুটো। আমাকে ধরতে হচ্ছে তো, না দেখি যাবে। যা কি হলো পুরোটাই কাছে চলে যাচ্ছে মনে হয়। এ কুইরে খেয়ে নেবো এইগুলো এখন হ্যাঁ এইগুলো হাঁটলে হবে না কিন্তু, নিচে যেগুলো পড়ে গেল এক ধাপ থেকে হাঁটতে হবে। জামগুলো নিচেই পড়ে গেছে, ওগুলো মাইরে মাইরে থেতলে দিচ্ছ। না এই তো তুমি করছো। না একবার এমনি দেখুন, যা 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 কখনো দেখেছেন এরকম জামরুল? যা দেখবেন কি করে? দেখতে হলে তো এখানে আসতে হবে। এবার কিছু কিছু বার কুড়ি না পায়ে চড়তে যাচ্ছে ট্রেনটা পুরো এরম ভাবে জামে ভর্তি হয়ে গেল। যে জায়গাটা আছে পুরো জায়গাটা জামে ভর্তি, পুরো জায়গাটা জামে ভর্তি। বেঁচে বেঁচে তুলে নাও আর এতটা জাম আমাদের কালেকশন করা হয়েছে। এগুলো এত কোনো বুঝলে হবে, যেগুলো পড়ে গেছে। এই ফাটা ফাটা জামগুলো একটা ছোট জায়গায় জড়ো করা হয়েছে, আর ভালো জামগুলো একটা বড় জায়গায় জড়ো করা হয়েছে। আর এই যে একটা ডাল পড়েছে, পুরো ডালটাতে হচ্ছে জাম ধরে আছে। এখানে কিছু কাঁচা জামও আছে, কাঁচা জাম আর এই যে পাকা জাম কেটে গেছে কেটে গেছে। এইগুলো ডাল থেকে খুলে নাও, ডাল থেকে খুলে নাও এগুলো। কিন্তু এমন ভাবে করলে জাম পাড়া হয়ে গেছে বলে সবকিছু গুটিয়ে দেওয়া হচ্ছিল। এখন হঠাৎ করে ইমরান দাদার ডিসিশন পাল্টে গেল। ইমরান দাদা এখন যাচ্ছে মই আনতে। এখানে ইমরান দাদা মই নিয়ে চলে এসেছে, এখন জাম গাছে উঠবে। জাম গাছের ডাল খুব অবলকা, সেই জন্য আমি ভিডিও করছি, ইমরান দাদাকে ধরতেও পারছি না। যদি দেখো যে হঠাৎ করে ভিডিও বন্ধ হয়ে গেছে, তার মানে বুঝবে যে ইমরান দাদা পড়ে গেছে। আমি ওকে তুলতে চলে গেছি ক্যামেরা বন্ধ করে। তো জামগুলো পায়ে পায়ে মানে অনেক চটকে যাচ্ছে, ওই জন্য একটু ঝাড় দিয়ে দেওয়া হচ্ছে, জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এখন আবার জালতি বার করা হলো, আর আমরা 4 কোণে 4 জনে ধরে নেবো, মানে 4 কোণে আমরা 3 জনে ধরে ফেলছি। ওগুলো অনেক বড় বড় হাত দিয়ার, দিয়া একাই ধরতে পারছে। আর এইবারে ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে সব। বেরিয়ে যাচ্ছে এবার হচ্ছে ইমরান দাদা একদম
ইমরান দাদা একদম গাছের ওপরে আছে আর এরম ভাবে নাড়া নাড়া দিচ্ছে আর জামগুলো এই নিচেতে পড়ছে এরম ভাবে। এক মিনিট দাঁড়ান, দাও তো কি দেবো? চলো তোমাকে দাও, ঘোরো ওটা তুমি ধরো। তো চাদরে আমাদের একটা ফুটো আছে, আমরা এই চাদরেই শুই। ওই চাদর ছেঁড়া বলে একটু ঘোরানো হচ্ছে, এদিক ওদিক করা হচ্ছে, দিয়ে যেখানটা ভালো সেই জায়গাটাতে ফেলার জন্য এত কিছু করা হচ্ছে। ওই যে ওপর দিকে দেখা যাচ্ছে এই একটা একটা পুরো ডাল সমেত একটা জামের থোকা পড়লো। কি হলো? 5 টাকা কিলো? 300 টাকা কিলো। না ফুটোটা দিয়ে পড়লেও কিন্তু ফুটোটা দিয়ে গড়িয়ে চলে আসতো ওদিক থেকে। কোন দিকটায়? এটা ফেলে দাও বার করে, নাহলে এর মধ্যেও থেতলে যাচ্ছে। দাদা একবার তুলে নেবো এগুলো। ওদিকে শোনো, ওদিকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করে যাও। ওপর থেকে পুরো এর হাতে এসে পড়েছে এই যে জামটা। কেন হচ্ছে ভিক্ষা চাইছে, উপর থেকে ভিক্ষা বললো, ওর হাতে একটা চলো চলো এই ধরো ধরো এক মিনিট। এখানেও আছে গাছের মধ্যে ফেলে থাকবে দেখ, হ্যাঁ এই রে গাছের মধ্যে ফোন করে এগুলো তো আরো একটু হতো। ওর ফেললে কেন গো? বাবা দিলাম খাতে ওর এটা হা করলে পড়বে না। দাও দাও দাও। এই হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে। এই পাশটাই তো এখানটা আছে ওখানটা দাও। হ্যাঁ ওই কোণাটা এই কোণাটা ওরা একটা স্বামী স্ত্রীদের জাম ধরবে, পড়বে ওপর থেকে। ধরো হাতগুলো এমন করে ধরে। আমি এটা পাই করে যাবো বাড়িতে মইন এমন পাপা তুলছো কেন গো ওপরে? আবার কি হলো? ছোটদা টানছে। তাকে বললো জোর একটা। হ্যাঁ ওই জন্য তো বলছি হেলমেট পরে এলে ভালো হতো, মাথা ফুলে গেল আমার মাথায় পড়ে পড়ে। ও তো দাঁড়িয়েই আছে। এই তো এই তো এই তো এই তো টপার টপ পড়ছে। ই বাবারে, শুধু যে জাম পড়েছে তা নয়, এর সঙ্গে ডাল পড়েছে। আর এইখানে একটুখানি সব আছে। হ্যাঁ তার মধ্যে দেখো ছোঁয়া পোকাও পড়ছে, ডাল পড়ছে, কাঠপিড়ে পড়ছে, সব কিছুই পড়ছে। না না তোলো তোলো তোলো। একটা জাম পাড়া কতটা কঠিন। এই যে এরা একটা গামলায় ফেলছে, এক গামলা হয়ে গেছে। শুকনো ডালগুলো রান্না করা হবে হ্যাঁ শুকনো ডালগুলো এই যে সোদা পারছে তো পেরেই যাচ্ছে, আর নাপছে আর না, এখন এবার নাপছে। এটা বোধহয় না দিতে গেছে বলছে এনার্জি এসে গেছে। সকালে উঠে কি খেয়েছিলেন? জামি ঠিক আছে, পরের দিন পারবো হচ্ছে এটাকে কি বলে, এটাকে এঁচড় না কি বলে এটাকে? কাঁঠাল। এই যে এখানে 2 না 3টে কাঁঠাল আছে, দেখা যাচ্ছে কি জানি না। খেও না খেও না খেও না, আগে সবাই খাক তারপরে তুমি খাবে। এই চোদা নিয়ে বলে ঝাম মারুন, ওইটা থেকে আমার নাপতে লাগে নাকি? ছোদা তো এক কাজ করতে পারতেন, ওপর থেকে ঝাম মারতেন, আমরা এদের মধ্যে ওই যে কি বলে চাদরের মধ্যে আপনাকে লুপে নিতাম। এটা ছিঁড়ে জোয়ার হয়ে যেত এটা অনেক কাট হয়েছে চলো কাটও হয়েছে অনেক, এটাতে আমাদের ভাত রান্না হয়ে যাবে। কাঠ জোগাড় হলে তারপরে আমাদের উনুন ধরে, তারপরে আমাদের ভাত হয়, তারপরে আমরা খেতে পারি। এখানে একটা উনুন কল এখানে রান্না হবে চুলো চলো বাই বাই। এই যে জাম খেয়ে যে দাঁত ই করো, জাম খেয়ে দাঁত হয়ে গেছে। রেড কোথায় গেল? কি লাল কিছুই হবে না। আর এটা দাঁতের উপর আমি যত্ন করব। বাবা মাছের মনে হয় জাম মাঝে কিন্তু আমি তো আজকের ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আবার পরের দিন কিছু একটা পারবো, ওখানে কাঁঠাল আছে, কাঁঠালও পারতে পারি আমরা। টাটা করুন সবাই। টাটা। হ্যাঁ এই দেখুন